দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা। এইটা একটা খুব সহজ পদ্ধতিতে এই পিঠেটা বলা হয় চিতই পিঠে। এটা আমরা সন্ধ্যেবেলা আমরা টিফিনেও খেতে পারেন। এই গুড় আছে, গুড়টাকে আমরা একটু জলে আমরা এটাকে মেল্ট করে নিয়েছি, যার ফলে এটা রসের আকারে হয়েছে। আর এখানে আমার নারকেলের পুর রয়েছে, এটা জাস্ট একটা ডেকোরেশনের জন্য। আপনারা গরম গরম এটা গুড় দিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে আপনাদের। এটা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা একদম ইজি, এটা কোনো কিছু এত ঝামেলাই হবে না। আপনারা যখন তখন করে এটা বাড়িতে ট্রাই করতে পারেন, বাচ্চাদের টিফিনে, বা আপনারা এটা সকালবেলা নাস্তা হিসাবে করতে পারেন। চলুন আমি আপনাদের বলছি এটা কিভাবে করবেন। ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি রাজু আজকে আরেক নতুন একটা রেসিপি শীতের, যেটা হলো আমাদের চিতই পিঠে। এই সবার আগে এই চালটাকে আপনাদের গুঁড়ো করে নিতে হবে মিক্সিংয়ে। গুঁড়ো করে তারপরে এটাকে আপনাকে ভালো করে এই পেস্ট করতে হবে। দেখুন এরকম ভাবে পেস্টটা করবেন, বেশি জল দেবেন না এবং খুব গাঢ়ও করবেন না, খুব পাতলাও করবেন না, একটা মিডিয়াম আকারে রাখবেন। এইবার তারপরে আপনাদের কি করতে হবে, যে এই মাটির যে পাত্রটা রয়েছে এটাকে ভালো করে আপনারা গরম করে নেবেন। তার মধ্যে অল্প একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখছেন আমরা প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে এরকম ভাবে নাড়িয়ে নিয়েছিলাম যাতে এটা না ফেটে যায়। এবার আমরা কি করব, একটা হাতা দিয়ে এরকম ভাবে আপনারা দেবেন। দেখতেই পাচ্ছেন আমরা হাতা দিয়ে ১.৫ হাতা মতন দিয়েছি। এবার আমরা কি করব, মাটির পাত্রটা দিয়ে আমরা ঢেকে দেবো। এটা আমাদের মাটির কড়াই মতন আছে এবং এটা একটা ছাঁচও পাওয়া যায়, ওই ছাঁচ দিয়ে আপনার করতে পারে, এই জন্য এটাকে ছাঁচের পিঠেও বলে থাকে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন এটা আমরা সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। এটা আমরা পাটালি গুড়টাকে আমরা মেল্ট করে নিয়েছি। দেখুন চিতই পিঠেগুলো কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। এটা খুব সহজ পদ্ধতিতে এটা হলো এই পিঠেটা তৈরি করতে গেলে, এবং খাটনিও অনেক কম। দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দর হয়েছে এবং দেখুন কত সফট এবং কত তুলতুলে, ইজিলি এটা ভেঙে যাচ্ছে। আমরা সমস্ত কিন্তু পিঠেগুলো সেদ্ধ চালে করি, আপনারা অতি অবশ্যই সেদ্ধ চালেই করবেন। আজকের মতন আমার রেসিপি সমাপ্ত।